এই গৌতম দা এত সুন্দর কমেন্টটা আপনি দালালকে লিখেছেন, দালাল তার মানেটা বুঝবে বুঝবে আপনি এত সুন্দর কমেন্ট লিখে এসেছেন? কিচ্ছু বুঝবে না। ওর ভেতরে শুধু নোংরাতে ভরা। আবার আপনি নেমন্তন্ন করে এসেছেন, খাসির লাল লাল ঝোল খেয়ে এসেও কিন্তু আপনার বদনাম করবে। দুদিন সুনাম করবে। খাসির লাল লাল ঝোল যদি খাওয়াতে পারেন, তবে আপনি দুদিন ওর কাছ থেকে সুনাম পাবেন। দুদিন পর কিন্তু আবারও আপনার বদনাম করতে শুরু করে দেবে। টেপিওকে কয়েকশো কিলোর খাসির লাল লাল ঝোল খাওয়ার অপরচুনিটি করে দিয়েছিল এবং পয়সা রোজগার করার জায়গা করে দিয়েছে। তারপরেও খাওয়ার পরেও এই ফোকলা প্রেমিকের সাথে গল্প করার পরেও তারপরেও ফোকলা প্রেমিককে বলেছে ড্রেন। এই ড্রেনের সাথে ও কী করে গল্প করেছে? ও অ্যাকচুয়ালি ড্রেন, নর্দমা, ভ্যাট এগুলোকে পছন্দ করে। আপনি এত সুন্দর কমেন্ট লিখেছেন, তার মূল্য জানে? স্কিপ করো না বন্ধুরা, দেখো ভিডিওটা দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা এরকম মন খারাপ করে বসে যাচ্ছ কেন? ওয়াই? মন খারাপ করো না, লাইফ ইজ এনজয়। এনজয়। ঝিঙ্কানা কর নাক্ক না কর নাক্ক না কর না, ঝিঙ্কানা কর নাক্ক না কর নাক্ক না কর না। তো যে ঝিঙ্কানা কর নাক্ক না কর না, আমি জানি পরিবেশ পরিস্থিতি চারিদিকের বাতাবরণ ভীষণভাবে এখন থমথমা, একদম থমথমে রয়েছে। ওয়েদার সাথ দিচ্ছে না, কখন রোদ, কখন ঝড়, কখন বৃষ্টি, কখন ইয়ে। তেমনি ঠিক প্রত্যেকটা মনের মানুষ, আমাদের সংসার জীবনের মানুষগুলোও কিন্তু আমাদের মনের মতো করে সঙ্গ দিচ্ছে না। তাই হতে পারে, দেখো বি কুল ভাই। আমি প্রত্যেককে বলছি, একদম টেনশন লেনে কা নেই বাবা, টেনশন দেনে কা হ্যায়। আমি মনে মনে তোমাদের কমেন্টগুলো পড়ে সিদ্ধান্ত নিলাম, না, চট করে বাড়ি থেকে বেরোবো না। হ্যাঁ, ট্যুরে যাব, ঘুরতে যাব, টাইম কাটিয়ে আসবো, বাইরে যাব, যেটা আমি যাই। আমার যখনই মন ভালো লাগে না, তখনই কিন্তু আমি কিছু সময়ের জন্য বাইরে চলে যাই। কেন যাই বলো তো? এই যে আজকে তোমরা কিন্তু অনেকটা বুঝতে পেরেছো। আমি ভীষণ যখন ডিস্টার্ব হয়ে যাই, যখন সব যেন আমার লাইফে ওলট পালট হতে থাকে, তখন কি করি? আমি কিছুটা সময় বাইরে কাটিয়ে আসি। হ্যাঁ, একদম লাইফটা ভাই একেবারে এমনভাবে, মানে আর জীবনটাকে এমনভাবে বদ্ধ করে দেবো না যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তখন আমাকে বাঁচতে হবে, লাইফটা আমার। আমাকে আমার বাবা মা ভালোবেসে প্রাণটা দিয়েছে এবং ভগবানের আশীর্বাদ। আর ভগবান আমাকে ভীষণভাবে, মানে ভগবানের চরণে আমি যে, মানে কত শত কোটি যে তার চরণে শুক্রিয়া, যেটা বলতে পারো যে আজকে আমাকে এই জায়গাটা, এই মুহূর্তটা, এই পজিশনটা এনে দিয়েছে ভগবান। তাই আমি ভগবানের প্রতি ভীষণ 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 মানে বলে না ওই নমন, যেটাকে বলো, ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে পারলে তো আর অন্য কিছু চাই না। কিন্তু তবুও বলছি, তোমরা টেনশন নেবে না। তোমরা অনেক চিন্তা করেছো আমার দুপুরের ভিডিওটা পেয়ে। আমি তোমাদেরকে বলেছি, দেখো লাইফ মানেই প্রবলেম, প্রবলেম মানেই সলিউশন। কিন্তু সেই প্রবলেমের সলিউশন আমি একেবারে অন্যভাবে বের করব না। আমি এমনভাবে বের করব যেখানটায় তোমাদের সাথে যেন আমার সম্পর্কটা খারাপ না হয়। তোমরা হচ্ছে আমার অক্সিজেন, আমার বেঁচে থাকার জন্যে। তোমরা, এই যে তোমরা ভিউয়ার্সরা, তোমরা হচ্ছে আমার অক্সিজেন। তোমাদের কমেন্টগুলো না আমাকে যেন মনে হচ্ছে কি আরও উৎসাহিত, আরও প্রেরিত, আরও শক্তিশালী করে তুললো। আমি দেখছি তোমরা এতটা মনের দুঃখে কমেন্ট লিখছো, সেই কারণে হাসি মুখে তোমাদের কাছে একটা ভিডিও দিতে চলে এলাম। ডোন্ট ওয়ারি, কোনো টেনশন লেনে কা নেই। টেনশন একদম নেবে না। যেটা হবে, যা হবে, তার জন্য আমি প্রত্যেকটা মুহূর্ত রেডি আছি। কেউ গেস করেছো যে সীমাদি মাম্পি চাকরি পাচ্ছে, বাইরে যাচ্ছে, তুমি মনে হয় তার জন্যে বলছো না। আমি তোমাদেরকে একটা মুহূর্ত মিথ্যা কথা বলি না। তোমাদের কাছে একটা জিনিস মাথায় রাখবে, আমি তোমাদেরকে মিথ্যা কথা আমার সম্বন্ধে এক বর্ণও বলি না। তো যাই হোক, না মাম্পি ইয়েতে যাচ্ছে বলে বলেছি, না তোমাদের শুভদার ডাক্তার দেখানোর টাইম হয়ে গেছে বলে বলছি না। বাঁশ শুধু বাইরের লোকই দেয়? তুমি যখনই উপকার করবে, বাঁশ কি শুধু তুমি বাইরের লোকের কাছে খাও? নো, এটা ভাবা ভুল। বাঁশ তোমার বাড়ির লোকরাও তোমায় দেয়। তাই সেখানে উপকার যখনই তুমি কারোর কাজ করবে এবং যখনই সাপোর্ট হিসেবে তুমি তার পাশে থাকবে, দেখবে কোথাও না কোথাও থেকে একটা বাঁশ উড়ে এসে তোমার গুজে দেবে। তো
তো সেই দিক থেকে বলছি, বাঁশ খেতে খেতে বা বাঁশ নিতে নিতে এই ব্যাপারটা বুঝে গেছি যে এখন আর আমার কোথাও মনে দুঃখ লাগে না, কষ্ট লাগে না। বিশ্বাস করো, অন গড বলছি, আমি কষ্টে নেই, আমি কোনো দুঃখ পাচ্ছি না, আমার কিছু নেই। ভগবান যদি আমাকে দুঃখ দেয়, ভগবান আরেকদিকে আমাকে সুখও দিয়েছে, আর আমি এই সুখটাকে বেশি এনজয় করি, এই দুঃখটাকে নয়। তাই তোমাদেরকেও বলবো, দুঃখটাকে একদম সরিয়ে রাখো, আনন্দটাকে এনজয় করো। এই যে তোমাদের সামনে আমি ভিডিও দিচ্ছি, হাসি মুখে ভিডিও দিচ্ছি এবং এই খুশি মনে ভিডিও দিচ্ছি, এটাকে তোমরা একদম উপলব্ধি করো। এই যে যেমন আমি বলি না, আমি প্রত্যেকটা দিন ফিল করি, আমি প্রত্যেকটা মুহূর্ত ফিল করি, আমি প্রত্যেকটা খাবারকে ফিল করি। আমি আলু সেদ্ধ ভাত এত তৃপ্তি করে খেতে পারি, তোমরা ভাববে না যে আলু সেদ্ধ ভাত তো মানুষ তৃপ্তি করে খেতে পারে। হ্যাঁ, আমি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ কুচিয়ে এবং সাদা ভাত লবণ দিয়ে মেখে সাথে একটা ডিমের পোঁচ থাকবে। দেখো, একটা ডিমের দাম 7 টাকা, আমি সেটাকেও মনে হবে 5 স্টার হোটেলে একটা বেশ দামি ডিশ খাচ্ছি, আমি সেরকম করেও খেতে পারি ভীষণ। হ্যাঁ, আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার লাইফে কী জিনিস? পরিষ্কার। আমাকে যে থালাটায় খাবো সেই থালাটা পরিষ্কার হতে হবে, আমি যে গ্লাসটায় জল খাবো বা যে বোতলটায় জল খাবো সেই গ্লাস বা বোতলটা পরিষ্কার হতে হবে, আমি যেখানটায় খাবারটা খাবো সেই জায়গাটা পরিষ্কার হতে হবে, এবং আমি যে ড্রেসটা পরবো সেটা যেন একটু পরিষ্কার থাকে, আমি যেখানে ঘুমাবো সেটা যেন পরিষ্কার থাকে। মোটামুটি আমি যে বাতাবরণে থাকবো সেই বাতাবরণটা যেন একটু পরিষ্কার থাকে, ব্যাস, আর কিছু না। খেয়ে হচ্ছে, এখানে এসো, এইখানে কি না, নো উয়া কুকা করলে হবে না, মাকে বলবো ভাত দিতে। মানে এতক্ষণ দিব্যি শুয়েছিল, যখনই দেখলো আমি খুশি মনে ভিডিও করছি, উনাদের এই দেখো চলে এলো, দেখো, যখনই দেখলো আমি খুশি মনে ভিডিও করছি, ওনার মনের ভেতরে রাগ উঠে গেল, বুকের ভেতরটা জ্বলে উঠলো, পড়ে উঠলো। বলো, তা সংসারটা আমি ভীষণভাবে মানে আমি ভীষণ ডিপলি সংসার করেছি, বিশ্বাস করো। কিন্তু তুমি বলে না যে অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর, তা অতি বড় শিক্ষিত না পায় চাকরি, যে আমাদের ওয়াইটির আছে দালাল, অতি বড় সুন্দরী না শিক্ষিত, সরি ডিগ্রিধারী শিক্ষিত, কিন্তু চাকরি পায়নি, এটা ওর ব্যাড লাক। কিন্তু এই বিস্কুট চলে এলো, এবার আমার স্ট্যান্ডটা বসাতে অসুবিধা। তো ও অতি বড় শিক্ষিত, তাই চাকরি পায়নি। ও অতি বড় গুণী, ওই জন্য ভুলভাল অ্যানালাইজ করে, কোথাও না কি সন্দীপকে দেখে নিয়েছে। তাই যাই হোক, জলপাইগুড়ির কাকু ওখানে গিয়ে একটা কমেন্ট করে এসেছে, সেই কমেন্ট সম্বন্ধেই ভিডিওটা করব। তোমরা খুশি থাকবে, একদম খুশি থাকবে। প্রত্যেকের জীবনে প্রবলেম আসে, সেই প্রবলেমের সলিউশনও আছে। আর সবার আগে ভগবানের প্রতি বিশ্বাসী হও। ভগবানকে যদি তুমি ভালোবাসো আর ভগবানের প্রতি যদি তোমার আস্থা থাকে, তোমার সব প্রবলেম চোখের সামনে থেকে দূরে চলে যাবে। মানুষের জীবনে আরেকটা বন্ধু মানেই এই নয় সেটাকে খারাপ, বন্ধুর প্রয়োজন আছে, অবশ্যই বন্ধুর প্রয়োজন আছে, কিন্তু বন্ধুর জন্যে সংসার বা ছেলে মেয়েকে বিপদে ফেলে ত্যাগ করা, এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। তুমি আমার শঙ্কু, আমার শঙ্কা বজ্জা গোল, আমার নৌকো, এই তোকে দেখছে সবাই, তোকে সবাই দেখছে, বলছি এই বিস্কুট পচা কিনা বলো, বিশ্বাস করবা না, এই বিস্কুটটা, এই যে অবলার জীবটা, আমি যেখানেই যাই ও এমন করুন, শুধু আমাকে শাড়ি পরতে দেই, ও এমন করুন চোখে আমার দিকে তাকায় না, আমি মানে ভেবেও ইয়ে করতে পারি না। তারপরে মনে মনে যে আমার বাড়ি, এত সুন্দর বাড়িটা আমার, সুব্রত মজুমদারের যতই হোক কিছু না কিছু তো অবদান আমারও আছে এই বাড়িটা সাজাতে, বাড়িটা তৈরি করতে, এই বাড়িটাকে বাড়ির মতো করে রাখতে। অবশ্যই সেই জায়গাটা এত চট করে ছেড়ে দেব না। যে যতই যাই বলুক আমাকে, যতই চেষ্টা করুক আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্যে, আমি কিন্তু এই বাড়ি থেকে বেরোচ্ছি না, এটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আমি আর বিস্কুট এই বাড়িতেই থাকছি, তোমরা এখন শুনে নাও, সবাইকে বলছি। এখনও যাওয়ার 2-3 মাস দেরি আছে, যেতেও পারি নাও যেতে পারি, তখন কিন্তু তোমরা বলো না সীমাদি তুমি বলেছিলে চলে যাব, আমি নাও যেতে পারি। আবার সিচুয়েশান বুঝে ধরো সত্যিই কোথাও না কোথাও অ্যাডজাস্ট করতে পারছি না, তখন হয়তো কিছুদিনের জন্য যেতে পারি,
হয়তো কিছুদিনের জন্য রাগ দেখিয়ে চলে গেলাম, সেখানে থাকলাম হয়তো 15-20 দিন কি 1 মাস, তারপরে থাকার পর দেখলাম না এদিকের এরা বুঝলো যে না সত্যি এই মানুষটা জরুরি, এই মানুষটাকে প্রয়োজন, এই মানুষটা ছাড়া সমস্ত দিক অচল হয়ে যাবে, তখন অবশ্যই চলে আসবো। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, একটা বাড়ি কখনোই একার দ্বারা হয় না। আর বাড়িতে অতিরিক্ত তর্ক, অতিরিক্ত মুখবাজি আর অতিরিক্ত শাসন বাড়ির পরিবেশ নষ্ট করে। কারণ ছেলে মেয়ে বা বউ বা যেই বলো, একটা টাইমের পর প্রত্যেকটা মানুষ তার বয়সের সাথে সাথে, তার ম্যাচুরিটির সাথে সাথে তার চিন্তাধারা চেঞ্জ হয়, তার ইচ্ছা চেঞ্জ হয়, তার কথা বলা চেঞ্জ হয়, তার অন্য কিছুকে মেনে নেওয়াটাও চেঞ্জ হয়। সব কিছু যে আমি 30 বছর আগে যেরকম ছিলাম, 30 বছর আগে যা বলতো তাই মেনে নিতাম, সেটা কিন্তু এখন আমি মেনে নেব না। কারণ এখন আমার ম্যাচুরিটি এসেছে, আমি বড় হয়ে গেছি, আমি ভালো মন্দ বুঝতে শিখেছি, আমি পথ চলতে শিখেছি, আর মানুষের সঙ্গে মিশতে শিখেছি। তাই যেটাই বলবে সেটা মেনে নেওয়া সম্ভব হয় না। আমরা কি করি, মেনে নিতে 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 ওদের মেনে নেওয়ার পরিমাণটা এত বাড়িয়ে দিই, ওই জন্য ওরা চাপাতে 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 আরও, তুমি একটা মেনে নেবা আর একটা চাপিয়ে দেবে, তুমি আরেকটা মেনে নেবা আর একটা চাপিয়ে দেবে, তুমি আরও একটা মেনে নেবা আর একটা চাপিয়ে দেবে। আর তুমি যে ত্যাগের মাধ্যমে যে তুমি একটা মানুষের প্রত্যেকটা মুহূর্ত যে সেবা করতে চাইছো, বা সেটাকে যখন কিছু পায় না সেটার কদরটা কেউ দেয় না। এই যে দেখো, একটা সংসার টেকাতে গেলে অবশ্যই একটা স্ট্রং গার্জেনের দরকার, স্ট্রং, যে সব কিছুকে পরিচালনা করবে, যে সব কিছু A to Z। আর লেবু অতিরিক্ত চটকালে তেতো হয়ে যায়। যে কোনো বিষয়, পাস্ট হোক প্রেজেন্ট হোক যাই হোক, তুমি যদি কারোর সঙ্গে সংসার করবো ভাবো, তার পাস্ট নিয়ে হোক বা প্রেজেন্ট নিয়ে হোক বা অন্য কিছুকে নিয়ে অতিরিক্ত চটকাবে 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 চটকাবে, সেটা তেতোর রূপ নেবে। তাই আমি বলি সম্পর্ক, তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিও দেখে এসেছো, তাদের প্রত্যেককে বলি সময় থাকতে সম্পর্ককে বাঁচাও। সময় বেরিয়ে যাওয়ার পর কেউ যদি এখান থেকে তোমায় বের করে ছুঁড়ে ফেলে দেয়, তুমি আর এখানটায় কোনো মতে জায়গা পাবে না। সেটা নিজের লোকের ক্ষেত্রেও, সেটা বাইরের লোকের ক্ষেত্রেও। তাই প্রত্যেকটা মানুষকে সম্মান দাও, প্রত্যেকটা মানুষকে ভালোবাসো। যে আমার শত্রু তো সে শত্রুই, তাকে তো আমি কোনোদিন আমার এখানে জায়গায় প্রথম দিনই দিইনি, প্রথম দিন থেকে সে আমার কাছে শত্রু। কিন্তু কাউকে তুমি যদি ভালোবাসো বা মিত্র ভাবো বা তার শুভাকাঙ্ক্ষী হও বা তার প্রত্যেকটা বিপদে তাকে ছায়ার মতো করে তাকে যদি বাঁচাও, সেই মানুষটাকে রেসপেক্ট করো। এটা আমি কিন্তু কাউকে মিন করছি না, এটা যা বলছি কিন্তু আমার ফ্যামিলির কথা বলছি। আমি বাইরে, তোমরা আবার অনেকে ভেবে নিতে পারো যে সন্দীপের কথা বলছো কিনা, না, সন্দীপরা ওরা একেবারে ভীষণ ভালো একটা ফ্যামিলি। বরং ওরা, সত্যিকারে বলবো, আজকে তোমাদের একটা কথা বলছি, বরং সন্দীপ আর সন্দীপের ফ্যামিলি আমাকে এতটাই ভালোবাসে, অনেক কিছু ওরাও অ্যাডজাস্ট করে নিয়েছে। অনেক কিছু ওরা জানার পরেও, শোনার পরেও, দেখার পরেও, বোঝার পরেও সন্দীপের মুখ থেকে আমি দেখিনি একটা ওয়ার্ড। সন্দীপ কিন্তু চোখের ইশারায় কথা বোঝে এবং যথেষ্ট যে না সত্যি সীমাদির প্রবলেম আছে, এবং সেই সীমাদির প্রবলেমটাকে দেখে মেনে নিয়েই ওরা কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করেছে। বিশ্বাস করবে না, ওরা সত্যি ভীষণ 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 ভালো মানুষ। তাই এই প্রবলেমটা অনেক দিনের, অনেক পুরনো প্রবলেম। তা আমি সবসময় ভীষণভাবে ভালোবাসি, আর সংসারটাকে ভালোবাসি, ছেলে মেয়েগুলোকে ভালোবাসি, আমি আমার প্রত্যেকটা জিনিসকে ভালোবাসি, আমি আমার একটা চামচকেও ভীষণ ভালোবাসি, আমি আমার বিস্কুটকেও ভীষণ ভালোবাসি, আমি আমার ছেঁড়া নেতাটাকেও ভীষণ ভালোবাসি, আমি পুরনো কাপড় চোপড়গুলোকেও, যেগুলো নেতা করি সেগুলোকেও আমি মানে এই যে মন চাইলেও একটা নেতা করে না, মন চাইলেও আরেকটা নেতা করে না, মন চাইলেও আরও একটা কাপড়, কারণ এখন সবার কাছে কাপড় চোপড় ছেঁড়া পুরনো ড্রেস ট্রেস সবই অ্যাভেলেবেল থাকে। তবুও আমি মানে গার্ডার লুজ হয়ে গেছে, প্যান্টটা বাতিল হয়ে গেছে, তবু আমি ফেলে দিই না। আমার ওপরে ডায়ের জামা কাপড়, কেন বলো তো, আমি মন থেকে ফেলে দিতে পারি না। আমি কোনো খাবার সম্পূর্ণ খেতে পারি না, মানে আমি একটু হলেও বাঁচাবো, মানে এটা আমার রোগ, একটুখানি হলেও বাঁচিয়ে রাখবো, যেটা পরবর্তীতে হয়তো ফেলতেই হবে, কিন্তু তবু আমি আত্মা থেকে খেতে পারবো না ওটা। মানে ধরো আমার কাছে 5টা আম আছে, আমাদের 5খানা, আমি আমার এক্সাম্পল দিচ্ছি,
5টা খেয়ে নিলে সমস্যা মিটে যায়, একটা তো পচে না, কিন্তু না 5টাই খেয়ে ফেলবো, একেবারে সব শূন্য করে ফেলবো, থাক 4টে খাই আর একটা রেখে দিই। এই যে এটা কিন্তু আমার একটা ব্যাড হ্যাবিট, ভীষণভাবে ব্যাড হ্যাবিট। মানে আমি না মানে মন খুলে যে 5টা খেয়ে নিতে পারবো না, মানে একেবারে আমি শূন্য করতে পারবো না, এটা আমার। এবং মানুষের কষ্ট দেখলে তাকে কিছু না দিয়ে থাকতে পারবো না। যে কোনো মানুষ আমার কাছে যদি মন থেকে কিছু চায়, মুখ ফুটে কিছু চায়, আর সেটা যদি আমার কাছে থাকে, আমি অবশ্যই সেই মানুষটাকে হেল্প করব। সেটা যেভাবেই হোক, যে কোনো প্রকারেই হোক। তোমাদের আমি বলেছি, স্কুলে পড়াতে বলো, বয়স্ক মা বুড়ো বুড়ি বলো, ছেলে কারোর আছে স্বামী নেই, বিধবা, অথচ তার দুখানা মেয়ে, তাকে হেল্প করাই বলো, তার জন্য যদি আমার বড় ক্ষতি হয়ে যায়, ঠিক আছে, হয়ে যাক, ক্ষতি হয়ে যাক, ভগবান আমাকে পার করে দেবে, এবং করেছে। ভগবান আমায় পার করেছে। আমি ঈশ্বরকে এত মানি, এত মানি, এত মানি, এবং এত বিশ্বাস করি ঈশ্বর আমার এইখানে বসবাস করে, ঈশ্বর আমার এইখানে বসবাস করে। আমি সব সময় দেখেছি, আমি যখনই খুব বিপদে পড়েছি আর ঠাকুরের কাছে প্রে করেছি, ঠাকুরের কাছে কষ্ট পেয়েছি, কেঁদেছি, শুয়ে ভেবেছি, ঠাকুর যেন সেই প্রবলেম এরম এরম করে আমার সলভ করে দিয়েছে, যে কোনো প্রবলেম। তো সেই কারণে আমি বলি, আমি বিশ্বাস করো, আমি সবসময় এই যে তোমরা টেনশান করছো, আমার আর ভালো লাগছে না। মানে আমি মনেই হচ্ছে না যে না আমি অন্য কিছু তোমাদের জন্য ভিডিও করি। আমার মনে হচ্ছে তোমাদের টেনশান যেন কমাতে পারি, এরকম কোনো ভিডিও করি যেটায় তোমরা অন্তপক্ষে খুশি থাকবে, তোমরা হ্যাপি থাকবে, তোমরা হাসবে, এই যে আমাকে নিয়ে হাসবে, আমাকে নিয়ে হাসবে, খেলবে, আড্ডা মারবে, ইয়ার্কি মারবে, ফকরামো মারবে, সেই ভিডিওটা আমি তোমাদের দিতে চাই। এবং সেই রকম আমি কমেডিয়ান ভিডিও ভীষণ ভালোবাসি। অনেকে আমাকে কমেন্ট বক্সে লিখে দিয়েছে, মানে তুমি কমেডিয়ান ভিডিও করো। অবশ্যই। এই ফকলা, তুই টেপিকে মারবি, তোর হাত ঘুরিয়ে ভেঙে দেব। আয়, ওই জানোয়ারে বাচ্চা, আয়, চুলের মুঠি ধরে মারতে মারতে বেহাল করে দেবো। টেপির গায়ে হাত দেওয়া, যতই হোক, কোনো মেয়ে মানুষের গায়ে হাত দেওয়াটা আমি ভীষণ অপছন্দ, ভীষণ অপছন্দ। হ্যাঁ, আর টেপিরও মরণ নেই কো, মরণ নেই। ওই রকম একটা অখাদ্য ফোকলার কাছে গেছিস, ছি। জীবনে যত কটা, ইপসিতা কিন্তু লাইভের মধ্যে একটা দারুণ কথা বলেছিল, যে জেদ, এই মেয়ে মানুষের জেদ ভীষণভাবে মেয়ে মানুষকে শেষ করে দেয়। প্রত্যেককে বলো, এটা আমি আমার মেয়ের জন্য বলছি, এই যে এই ভিডিওটার ভেতরে আমি আমার মেয়ের জন্যও বলছি। আমার মেয়ে, অবশ্যই আমি আমার মেয়ের মুখের সামনেই বলি, সবসময় বলি, মেয়ে মানুষকে জেদ সবসময় কন্ট্রোল করতে হয়। এই যে আমি বললাম আমি চলে যাব বাড়ি ছেড়ে, বা যেতে পারি, আজকেই যাব কালকেই যাব বলিনি, আমি কিন্তু 2-3 মাস হাতে টাইম নিয়েছি, কারণ যেতেও পারি, নাও যেতে পারি। আমি কেন ছাড়বো ভাই? আমার এসো আরাম কা জিন্দেগি, যেটা আমাকে ভগবান দিয়েছে, আমি কেন ছেড়ে যাব? আমি যাব না। যদি বের করতে হয় ওই লোকটাকে বের করবো। এবার দেখো, এবার যদি ওই লোকটা বলে না আমি বাড়িটারি বেঁচে দেবো, দাও, আমার ভাগটাও আমি নিয়ে নেব, তখন বুঝবে। আর যে তৈরি করে সে চট করে বেচতেও পারে না, সে চট করে ভাঙতেও পারে না, বুঝেছো? তা আমি আমি বিন্দাস থাকবো, আমি করবো না, আমি কাজ করবো না, আমি এখন কিচ্ছু করতে পারবো না। কারণ সম্মান দেবে সব কাজ পাবে, সম্মান দেবে না কোনো কাজ পাবে না। সবার আগে রেসপেক্ট করতে শিখতে হবে। এই রেসপেক্ট করতে জানবে, তখন তুমি সব রকম এফর্ট পাবে, সব রকম সেবা পাবে, সব রকম ধরনের তোমার প্রয়োজনে সব কাজ করে দেবো। কিন্তু সম্মান দেবে না, এইখানেই ধ্যাতলার মতো থাকবো, এইখানে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবো, এইখানে আরাম এসো আরাম কাজ জিন্দগি কাটাবো, তবু তোমার একটা কাজও আমি করব না। এইভাবে এই যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটাই কিন্তু প্রবলেমের সলিউশন নয়। এই টেপিকে বলছি, কত বড় সর্বনাশ টেপি করেছে। টেপি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। সত্যিকারের তোমরা যে কমেন্টগুলো লেখো না, তোমাদের কমেন্টে খুব জরুরি জরুরি বক্তব্য থাকে, তাই তো আজকে তিলে 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 করে করে এখন আমি এই ঘরের ভেতরে থেকে ট্যাঙের ওপর ট্যাং তুলে আমি ভিডিও করেই যাব করেই যাব করেই যাব করেই যাব, তোমাদেরকে ভিডিও দিয়েই যাব দিয়েই যাব দিয়েই যাব, প্রচণ্ড খাটবো, প্রচুর ভিডিও দেবো, এত ভিডিও দেবো, তোমরা ভিডিও দেখবে, সেখান থেকে যেটুকু আর্নিং করব সেটুকু আর্নিং দিয়ে আমি আমার মনের সমস্ত ইচ্ছা পূরণ করবো। এতদিন তো করলাম সবার ইচ্ছা, এইবার ইউটিউব থেকে যেগুলো পাবো সেগুলো দিয়ে আমি আমার
আমার প্রয়োজন মেটাবো, আমার প্রবলেম মেটাবো, আমার ইচ্ছা পূরণ করবো। তো এটা আমি জানি, আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারলাম কিনা আমি জানি না, তবে টেপি যে ভুলটা করেছে সেই ভুলটা আমি করব না। নো মিন্স নো। টেপির মতো নিজের লাইফটাকে কোনো ফকলার হাতে ধরে দেব না। ফকলা, আমার ফকলা, এইটা আমার ফকলা, আমার ফকলা। ঠিক আছে, চলো। এটা আদর করাও বিপদ হয়ে যায়, মানে বিপদ ডেকে আনি আমি মাঝে মাঝে আদর করার ফলে। গেটটা খুলে দেবো, দাঁড়াও গেট খুলে দিই। বিস্কুটকে একটু ছাড়লাম, একটু টয়লেট করে আসুক আর হচ্ছে ইয়ে করুক, ওর মা ওকে খেতে দিয়ে দিই। এইবার তোমাদেরকে কমেন্টটা পড়ে শোনাবো। কিরে দালাল, কমেন্টটা ডিলিট করেছিস কেন? যাই হোক, জলপাইগুড়ির কাকু কাকিমা, এই কাকু এই কমেন্টটা লিখেছে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে সবাই অনেকেই ভিডিও করেছো, শুনতে পেয়েছো, তবে এই কমেন্ট সম্বন্ধে আমার কিছু বক্তব্য আছে যেটা আমি পেশ করবো তোমাদের কাছে। मैं तो भमरा हूँ सॉरी, हाँ कलियों की करता चोरी, हाँ। আমার এই চুলটা অনেকে বলছে দারুণ লাগছে, কেমন লাগছে বলো তো? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও কেমন লাগছে। আমি কিন্তু ভীষণ ফিঁচলা বদমাস। ম্যাডাম নামটা আমি নিলাম না, এই দালাল, ওই জানোয়ার, তোকে বলছে শোন ম্যাডাম, প্রথমেই আপনাকে জানাই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনার অবগতির জন্য জানাচ্ছি আমরা অত্যন্ত সাধারণ একটা পরিবার, ভীষণ 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 ভালো মানুষ। এই মানুষটি শুভ যখন প্রচণ্ড অসুস্থ ছিল সেই সময় এই মানুষটি বারবার আমায় ফোন করে এবং বলেছে, সীমাদি যখনই যে কোনো প্রয়োজন লাগলে আপনি আমায় কল করবেন, আমি সশরীরে গিয়ে আপনার কাছে হাজির হব, সশরীরে এসে আমি আপনার কাছে হাজির হব। আমাকে কিন্তু কন্টিনিউ বলে গেছে যে কোনো বিষয়ে, যে কোনো আপনার যে কোনো প্রবলেম, যে কোনো ইয়েতে আপনি আমায় ফোন করবেন। এই মানুষটি এতটা ভালো মানুষ। আচ্ছা, আমরা মানুষজন খুব পছন্দ করি, ভীষণ ওনারা আনন্দ ফুটে, এবং ওনারা বলে নয়, ওই দিকের বেশিরভাগ মানুষই কিন্তু এরকম আত্মীয় স্বজন মানুষজন খুব পছন্দ করে। দেখছো তো প্রীতমও কিন্তু শিলিগুড়িরই একটা মেয়ের সাথে যথেষ্ট বন্ধুত্ব, এবং ওরা এরকম টাইপেরই মানুষ। ওরা ভীষণ পছন্দ করে মানুষজন, লোকজন আসবে বাড়িতে, খাওয়া দাওয়া হই হুল্লোড়। আরে আমরা বাঙালদের ভেতরে এই একটা জিনিস আছে যে মানুষ খুব পছন্দ করে। মানে এই সুব্রত মজুমদার বাদ দিয়ে ইনি একটু অন্যরকম আছে। ইনার ফ্যামিলির মানুষরা কিন্তু ভীষণ, আমার শ্বশুরবাড়িতে তোমাকে যে ডাইনিং টেবিলে খেতে দেবে তা নয়, শাক ভাত আলু সেদ্ধ ভাত দেবে, তাতেই তুমি তৃপ্তি খুঁজে পাবা, আনন্দ খুঁজে পাবা, স্বাদ খুঁজে পাবা। আমার ননদদের লাইফে অত বিলাসিতা নেই, কিন্তু আলু সোয়াবিনের ঝোলটা দিয়ে তোমাকে ভাত দেবে, যেটা তোমার মনে হবে অমৃত খাচ্ছি। কিন্তু অবশ্যই হতে পারে বয়সের সাথে সাথে ইনার রুচির পরিবর্তন, বয়সের সাথে ইনিও একটা টাইম ছিল যে মানুষজন পছন্দ করত, ইনিও ভীষণ আনন্দ করত সেই সময়। অবশ্যই আমার বাপি মায়ের কাছে ইনার একটা আলাদা সার্কেল ছিল, যেই সার্কেলটা হয়তো ওনার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট সেভাবে না, কিন্তু উনিও ভীষণ মানুষপ্রিয়, এবং সেই সব মানুষরা যেমন আমার বাপি মা, ওনার সার্কেল, ওনার একটা ইয়ে আছে সেই তার ভেতরে। আমার মামা শ্বশুররা ভীষণ ভালো মানুষ, তারাও কিন্তু ভীষণ মানুষজন পছন্দ করে, আসা যাওয়া। এরা সারাদিন গিয়ে মামার বাড়িতে বসে মামার সঙ্গে গল্প করতে পারবে, আড্ডা মারতে পারবে, ইয়ার্কি মারতে পারবে, ছোটোবেলার গল্প। আচ্ছা, তাই আমাদের বাড়িতে কোনো অতিথি এলে তাদের আন্তরিকভাবে আপ্যায়ন করার চেষ্টা করি, সেটা নিশ্চয়ই মুখে শুনেছেন, কারণ ও আমাদের বাড়িতে এসেছিল। আপনি নিশ্চয়ই দেখেছেন, ও যখন মানে টেপি যখন বাড়ি ছেড়ে চলে গেছিলো তখন কিন্তু আমি আর আমার গিন্নি যখন চলে গেছিলো তখন প্রথমে ছুটে গিয়েছিলাম, আমি আর আমার গিন্নি দুজনা মিলে প্রথমে ছুটে গিয়েছিলাম ওর বাড়িতে, টেপির বাড়িতে, এবং
তখন তখন আমি এবং গিয়েছিলাম। তারপর ওর দাদাকে নিয়ে, টেপির দাদাকে নিয়ে গিয়েছিলাম সন্দীপদের বাড়িতে। সন্দীপে রাজি থাকলেও টেপিরা কিন্তু রাজি হয়নি, দেখেছে তো। এরা প্রথমেই কিন্তু সোজা চলে গেছিলো, সেটা তোমরা সবাই ভিডিওর মাধ্যমেও দেখেছো এবং জেনেছো পরে। প্রথম টেপি কিন্তু ভিডিওতে দেখেছে দূর থেকে ভালোবাসার টানে কাকু কাকিমা এসেছিলো ঠিক পুজোর আগে আগে, ওর দাদার বিয়ের হওয়ার আগে আগে। কারণ ওই গিয়ে শাড়ি দিয়েছিল, টেপিকে দিয়েছে, টেপির মাকে দিয়েছে, টেপির বাবাকে দিয়েছে, সবাইকে শাড়ি টাড়ি দিয়ে এসেছিল পুজোর আগে আগে। তারপরে টেপির দাদাকে নিয়ে ওখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে সন্দীপদের বাড়ি এসে কাকু কাকিমাকে শাড়ি দিয়েছে, কিষাণুর জামা এনেছিল কি আনেনি বা টাকা দিতে চেয়েছিল যেটা নেয়নি, এরকম একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি। তারপরে সন্দীপ সেই সময় কলকাতায় ছিল। পরের দিন কাকু কাকিমার সঙ্গে এক হোটেলে বা এক আত্মীয়র বাড়িতে গিয়ে দেখা করে তারপর সন্দীপ কিন্তু বাড়ি এসেছিল এবং সন্দীপ সেই সময় খুব খুশি ছিল যে এই কাকু কাকিমা ওদের স্বামী স্ত্রীর প্রবলেমটা মিটিয়ে দেবে। মোটামুটি সেরকমই প্রতিশ্রুতি কাকু পেয়েছিল ওই দিক থেকে, আর কাকুও সন্দীপকে দিয়েছিল এই দিক থেকে। তারপর সন্দীপের বাড়ি, সন্দীপ রাজি থাকলে রাজি করাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমরা কোনো স্বার্থ নিয়ে যাইনি এবং আমাদের কোনো চ্যানেল নেই যে নিজেদের পরিচিতির জন্য এইসব করছি। আত্মীয় ব্যতীত এইরকম অনেক অতিথি আমাদের বাড়িতে অনেকে অতিথি আমাদের বাড়িতে আসে না, আমরা তাদেরকেও এইভাবেই আপ্যায়ন করি, কিন্তু তাদের কোনো চ্যানেল নেই তাই দেখতে পান না। এবার বলি, আমার বাড়িতে সন্দীপের বাবা মা এবং কৃষাণু ছাড়া আর অন্য কোনো তৃতীয় ব্যক্তি আসেনি। কোনো সম্পর্কের বৈধতা না থাকলে অন্তত আমার বাড়িতে কেউ প্রবেশ অনুমতি দেব না। কৃষাণুর জুতো নিয়ে যেটা বলছেন সেটা সম্পূর্ণ ভুল, ওর জুতোটা গাড়িতেই ছিল। এটা আমি কালকে কিন্তু ভিডিওতে ক্লিয়ার করেছি যে ওর জুতো কিন্তু থাকলেও ও পরবে না। ও যদি মনে করে খালি পায়ে হাঁটবো এবং খালি পায়ে হাঁটাটাই ওর কাছে ভীষণ পছন্দের এবং ওকে কোনো মতে তুমি জুতো পরাতে পারবে না। ও দৌড়ে দৌড়ে চলে যাবে খালি পায়ে, কারণ ও খালি পায়ে বেশি হাঁটতে পছন্দ করে। আরে ভাই, সাদামাটা ছেলে, গ্রামের ছেলে, ওর ভেতরে এখনও সেই স্টাইল আসেনি যে লোক দেখানো ব্যাপারটা। ও পছন্দ করছে খালি পায়ে হাঁটতে, মানে খালি পায়ে হাঁটবো। ও যদি মনে করে আমি এটা পরবো তো পরবো, এটা যদি পরবো না তো পরবো না। ওকে জোর করে তুমি পৃথিবীর কোনো কাজই ওকে দিয়ে করাতে পারবে না। ও ভীষণ স্বতঃস্ফূর্ততার সাথে ও চলে, ও নিজের মনকা মালিক, ও নিজে। ও খালি পায়ে হাঁটতে মজা পাচ্ছিল, না হলে ওর বাবা বা আমি কি একটা জুতো কিনে দিতে পারতাম না বলুন? কি বলবে ও? ওর কোনো সেন্স আছে? কমন সেন্স আছে? সন্দীপ একটা জামা প্যান্ট যদি কেনে, তিতানুর একটা জুতো কেনা যাবে না? তিতানু যে লজ্জা পাচ্ছিল দেখেছিল, আর লজ্জা পাচ্ছিল দেখেছিল। জুতো খুলে দৌড়াচ্ছিল, খালি পায়ে হাঁটতে মজা পাচ্ছিল, না হলে বাবা মা কিনে দিতে পারতাম না। যাই হোক, সঠিক তথ্য জেনে বললে ভালো হয়। আপনার সাথে আমাদের সাক্ষাতে পরিচয় হয়নি বলে আপনি আমার সঠিক মূল্যায়ন করতে পারেননি। আমাকে এই জলপাইগুড়ির কাকু ৩,০০০ টাকা দিয়েছিল শাড়ি কেনার জন্য, এবং আমাকে বলতে বারণ করেছিল। গত বছর দিয়েছিল তো, তাই এই বছর বললে কিছু হবে না। 1 বছর হয়ে গেছে, ওর টাকা শাড়ি বাড়ি কিনে ঠিনে সব কোথা থেকে কোথায় চলে গেছে। আমাকে ৩,০০০ টাকা দিয়েছিল। ৩,০০০ টাকা যে শাড়ি কিনবে সীমা দিই, এটা আমার তরফ থেকে আপনাকে গিফট। তার জন্যে বললাম, দালাল তুই যেতে পারিস, তোকেও গিফট দেবে। তাই আচ্ছা, আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি, একবার জলপাইগুড়িতে আমাদের বাড়িতে আসুন, দেখবেন আমরা কেমন মানুষ। মানে অনেক বড় মেসেজ তো, 3টে খণ্ডে আছে, তার জন্যে একবার জলপাইগুড়িতে আমাদের বাড়িতে আসুন, দেখবেন আমরা কতটা আন্তরিক এবং অতিথিকে আমরা কতটা ভালোবাসি। আশা রাখি আপনি সপরিবারে অবশ্যই আমাদের বাড়িতে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ওই তো মেরুদণ্ডহীন একটা ভেড়া আছে, ওকে নিয়ে অবশ্যই যাবে। ও খাসির মাংস লাল লাল ঝোল খেতে ভালোবাসে। একদিন নেমন্তন্ন করে খাসির মাংসের লাল লাল ঝোল খাইয়ে দেবেন, দেখবেন তারপর থেকে আপনার গুণগান গাইছে। ও আবার এবেলা গুণগান গাইবে, ওবেলা বদনাম করবে, ওর কোনো রকম ঠিক নেই। ও এবেলা গুণগান, ওবেলা বদনাম, ওবেলা গুণগান, এবেলা বদনাম।
ফোন নাম্বারটা পেয়ে যাবেন টেপির কাছে। টেপির সঙ্গে তো আর ভালোবাসা নেই এখন, টেপির সঙ্গে কাটিং হয়ে গেছে। রাম, ও এখন টেপির বদনাম করে দেখে না। তবে যদিও টেপির পায়ে আবার নতুন করে তেল মাখাচ্ছে, দেখা যাক টেপি সে তেলটা গ্রহণ করে কি করে না। এই দালাল, ঘোড়ামুখী শুটকি, মনে হয় কি ঠাস ঠাস করে একবারে দিই, অসভ্য বেয়াদব। আপনি বরং ওই যে গৌতম দাকে বলছি, জলপাইগুড়ির কাকু কাকিমা, আপনারা বরং একটা খাসির মাংস লাল লাল ঝোল ওর ভেড়ার ওকে ডেকে খাওয়ান, দেখবেন আপনাদের 3 বেলা গুণগান করছে, আর বদনাম করবে না। ওর শুধু লোভ, খাসি খালে তবেই, ওর লাল লাল ঝোলটা খালে ওর মুখটা বন্ধ করতে পারবে। সব থেকে বলতে কাকু কাকিমা ভীষণ ভীষণ ভালো মনের মানুষ। বর্তমানে এইসব ধরনের মানুষ বা এইসব মনের মানুষকে খুঁজে পাওয়া যায় না। ইনারা সত্যি পরের জন্যে এরকমই করে। আর এইগুলো সত্যিকারের বলছি, আমি আমার ভেতরেও এই ধরে, নাহলে আমার কি দায় পড়ে যে এই প্রত্যেকটা জিনিস যে যেরকমই পাঠাক সেগুলো আমার কিন্তু কৃষাণু অবধি পৌঁছে দেওয়া, কৃষাণুকে মাঝে মাঝে দেখতে যাওয়া। আমি গেলে কিন্তু কোনো ভিডিও করে আনি না, আমার ভিডিও করা থাকে। আর এখন আমার অত ক্যামেরা অন করি না। কত 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 ভিডিও আছে যেগুলো তোমাদেরকে দেখাবো। কি দেখাবো, তারাপীঠের ভিডিও আছে, এখনও আছে। কৃষাণুর গত বছরের জন্মদিনের ভিডিওগুলো এখনও আছে। কৃষাণুর ভাত খাওয়ার ভিডিও আছে, কৃষাণুর টোটোর ওপরে বদমাইশি করে দুষ্টুমি করে সেসব ভিডিও আছে। কৃষাণু তার ওর বন্ধুর কাঁধে কাঁধ হাত রেখে ঘুরে খেলা করে এবং আমাকে যে ভালোবাসে সেসব ভিডিওগুলো আছে। অনেক ভিডিও আছে। কটা? আরে ভিডিও না, ভালোবাসা, আন্তরিকতা, মনের মিল, এগুলো এরা বোঝে না দাদা। এই যে গৌতম দা, আপনি যে এত বড় কমেন্টটা লিখে এসেছেন, তার মানেটাও বুঝেছে? বোঝেনি। মানেটা যদি বুঝতো তাহলে ও প্রথম দিনই রেসপেক্ট করতো। আপনি আপনার ওইটুকু মেয়ের সাথেও ওর সম্পর্ক নোংরা করে দেয়। ও আমার ওর ঘরে যে খাট আলমারি গেছে বা কৃষাণুর যে জন্মদিনের গিফটগুলো গেছে সেখানটাও ও খুঁজে বেরিয়েছে। সন্দীপের সাথে আমি মাম্পির ভবিষ্যতে বিয়ে দেবো বলে একটা রাস্তা পরিষ্কার করছি। এটা বলার পরেও আবার আমরা তারাপীঠে যখন পুজো দিতে গেছি, ও দেখেছে কৃষাণুকে সন্দীপ ঘুম পাড়িয়ে আবার আমার খাটে চলে এসেছে। এর কাছে এর সাথে একে আর এর সাথে তাকে শুইয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, ঘুম থেকে উঠিয়ে দেওয়া, আবার একে ঠাকুরের স্থানে বসিয়ে ধূপ ধুনো দিয়ে পুজো দেওয়া, এর কাছে কোনো ব্যাপার না। এ বিকালে আপনার সুনাম করলে রাতে আপনার বদনাম করবে, রাতে আপনার সুনাম করলে সন্ধেবেলায় আপনার বদনাম করবে। মানে মেন কাজই হচ্ছে বদনাম করা। এ সুনাম কম করে, বদনাম বেশি করে। কারণ এ একটা জিনিসই জানে, ভিউজ। ও ভিউজ জানে বলেই না ও সবাইকে খোঁজে, সবাই স্বার্থে মেশে। বিনা স্বার্থে কেউ কারোর সঙ্গে মেশে না। অ্যাকচুয়ালি ওর সাথে প্রত্যেকটা মানুষ স্বার্থে মেশে। সেই কারণে না ও ভাবতেই পারে না যে বিনা স্বার্থেও মানুষের এতটা উপকার করতে পারে। আর ও কিন্তু প্রচুর মানুষের কাছে উপকার পেয়েছে। আজকে একটা কেসের নাম করে ও কিন্তু লাখ লাখ টাকা, 25 লক্ষ টাকা ওয়াইটি থেকে তুলে নিয়েছে, 25 লাখ টাকা। তারপরেও কিন্তু ওর এমন ভাবসাব দেখাবে যেন মনে হচ্ছে ভাজা মাছ উল্টাতে জানে না, ভাজা মাছ উল্টেই খেতে জানে না, বা ও জানেই না যে পৃথিবীতে বিনা স্বার্থের মানুষ আছে। তোকে যে প্রত্যেকটা মানুষ, যে তুই যখন বিপদে পড়েছিলি তোকে তো ফোনপে গুগল পের মাধ্যমে প্রচুর মানুষ তোকে হেল্প করেছে। শোন, তোকে যারা ভালোবাসে তারা তোকে হাজার হাজার টাকা দিয়েছে, হাজারে হাজারে টাকা দিয়েছে। তারা কি স্বার্থে দিয়েছে? তাদের কোনো স্বার্থ ছিল? কোনো স্বার্থ ছিল না। শুধু একটাই স্বার্থ ছিল তাদের, তুই যাতে বিপদে না পড়িস। তুই যে ওদের এন্টারটেন করতে গিয়ে যে MSLকে নিয়ে ভিডিও করে তুই যে বিপদে পড়েছিস, সেই বিপদ থেকে তুই যাতে তাড়াতাড়ি উদ্ধার হোস, সেই কারণে তোকে প্রত্যেকটা মানুষ হেল্প করেছে। কই একটা মানুষও তো তোর ভেতরে স্বার্থ খুঁজে বের করলো না, খুঁজলো না তো যে তারা তোকে টাকা দিচ্ছে কী স্বার্থে। তারা তোকে ভালোবাসে তাই তোকে দিয়েছে। কিন্তু তুই যে তোর ভালোবাসার মানুষদের ঠকাস, সেটা তারা বোঝার পরেও কী করে বলতো, থাক গা, তোর তো ভগবান ওই একটা দিকে মেরে দিয়েছে, তুই আর কি করবি, ভগবান তোকে তো যা শাস্তি দেওয়ার দিয়েই দিয়েছে, আর কি বলবে তোকে। তো যাই হোক, তোমাদেরকে এই কমেন্টটুকু বলারটা আমার কর্তব্য ছিল, তাই বললাম। আর আরেকটা কথা বলছি, একদম খুশি থাকবে, দুঃখ পাবে না। আমি ভালো আছি,
সুস্থ আছি, স্বাভাবিক আছি এবং লড়াই আমি করব, লড়াই করে বাঁচব। কারণ এতদিন কেটে গেল যখন আর কি করব বলো? এই মাঝে মাঝে যখন কষ্ট পাবো তখন তোমাদেরকে এসে বলবো, আর তোমরা আমার কথা শুনে এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট লিখবে, আবার ভুলে যাব। আমি কিন্তু ভুলে যাই খুব দ্রুত, সব দুঃখ ভুলে যাই, ভালোটা মনে রাখি কিন্তু কষ্ট, দুঃখ, যাতনা এগুলো ভুলে যাই। ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে, সবথেকে ভগবান আমাকে আমার থেকেও অনেক বেশি ভালোবাসার মানুষ দিয়েছে, যে আমাকে অনেক ভালোবাসে। এটাতেই আমি খুশি যে আমাকেও কেউ ভালোবাসে এবং প্রচুর ভালোবাসে। টাটা, বাই বাই, গুড নাইট।